সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে আসলাম হরজত বাহের পাগলের আস্তানায়। আজকে শুক্রবার, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। শুক্রবারে আমরা চলে আসলাম বাহের পাগলের 22তম ঔরস মোবারক। শুক্রবারে এমনি ছুটির দিন হিসেবে অনেক জাম, রাস্তা দিয়ে অনেক জাম। বিকেল টাইম অনেক লোক চলে এসেছে, মহিলা পুরুষ, অনেক ভিড়। প্রথম দিন হিসেবে অনেক ভিড়, অনেক রকমের খাবার, অনেক জিনিস এখানে আসে, মানুষ কিনে নিয়ে যায়। প্রতি বছরই এরকমই ভিড় হয়। এটার নাম দিয়েছে বিন্দু শক্তি আস্তানা। এটা হলো মেন গেটের ওখান দিয়ে মানুষ ভিতরে যেয়ে কবর জিয়ারত করে এবং মাজার জিয়ারত করে। এই জিয়ারতের পাশাপাশি দিয়ে মানুষের অনেক রোগ মুক্তি হয়। এটা বাহের পাগল বাঁচা থাকতেই হয়তো ওই আশায় মানুষ চলে আসে। মানুষ অনেক মানত করে। মানতের ভিতরে পেঁয়াজ, চাউল, ডাউল, অনেক কিছু। এটা হলো চাউল, পেঁয়াজের গোডাউন, অনেক চাল ট্রাক দিয়ে ভরে নিয়ে আসে। কোথা থেকে আসে সেটা মানুষ বলতে পারে না। এটা চুলায় এখানে হলো পায়েস রান্না করা হয়। এখানে দেখেন অনেক খাসি, অনেক মুরগি। কোথা থেকে আসে কেউ বলতে পারবে না। কে মানত করে, কে দিয়ে যায়, এটার কোনো খোঁজ নেই, কিন্তু এখানে চলে আসে। বাহের পাগল মানে বিন্দু শক্তি। সে অনেক রকমের চিকিৎসা করত। সে একটা পাগল ছিল। মানুষ অনেক রোগমুক্তি হয়েছে। এই কারণে মানুষের এত সমাগম হয়। প্রতি বছর ভাদ্র মাসের প্রথমেই এই অনুষ্ঠানটা শুরু হয়। থাকে 2700 দিন থাকে। অনেক ফার্নিচার, অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায়। যদি কারো ভালো লাগে সবাই চলে আসবেন। ভিডিওটা যদি কারো ভালো লাগে সবাই একটু সাপোর্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।